প্রিয় দেশবাসী, সম্মানিত দর্শক শ্রোতা, প্রাণপ্রিয় পাবনাবাসী, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আপনারা সবাই অবগত আছেন, বাংলাদেশে দুদিন ভারী বর্ষণের ফলে যে বৃষ্টিপাত হয়েছে, সারা দেশসহ পাবনা জেলাতেও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। পাবনা পৌরসভা কেন্দ্রিক শহর অঞ্চলগুলোতেও জলাবদ্ধতা তৈরি হয় এবং পাবনার আশপাশে সদরের বিভিন্ন ইউনিয়নেও বন্যায় প্লাবিত হয়। আমাদের এই অঞ্চলগুলো হলো, তার বিবরণী তুলে ধরলাম। ডিসির বাড়ির পাশে আটোয়া, কৃষ্টপুর, নয়নামতি, চাঁদমারি, আটোয়া, কুঠিপাড়া, সাধুপাড়া, দক্ষিণ রাঘবপুর, নিকিরিপাড়া, শালগাড়িয়ার কিছু অংশ, মুজাহিদ ক্লাব, আতাইকুলা রোড, যোগীপাড়া ও রাধানগরের কিছু অংশ। এছাড়াও রয়েছে আমাদের বেশ কিছু ইউনিয়নও, যেমন দোগাছি, মালঞ্চি, গয়েশপুর, মালিগাছা, হেমায়েতপুর, দাপুনিয়া ইত্যাদি। এছাড়াও পাবনা টার্মিনালের পাশে রয়েছে মন্দিরপুর, লস্করপুর এবং দারুনামান ট্রাস্ট সহ আশপাশ এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এইসব জলাবদ্ধতা দূরকরণের জন্য আমাদেরকে পাবনাবাসীকে এখনই উদ্যোগ গ্রহণ করতে হবে। একটু ভারী বর্ষণ হলেই জলাবদ্ধতা তৈরি হয় ও পানি বেড়ে যায় এবং বৃষ্টিপাত একটু বেশি হলে পরেই আমাদের পাবনা শহরসহ আশপাশের অঞ্চলগুলোতে মানুষের জনদুর্ভোগ বেড়ে যায়। এতে বেশ কিছু দোকানপাট, বাজারঘাট সহ বাসাবাড়ি সহ কষ্টের দিন পোহাতে হয়, চরম দুর্ভোগে থাকে। এছাড়াও আমাদের মাসুম বাজার মানুষের ব্যবসা কেন্দ্রের একটি বড় অংশ এবং জামিয়া আশরাফি মাদ্রাসা সহ আশপাশ অঞ্চল সহ বাংলা ক্লিনিক ইত্যাদি সহ বেশ কিছু অঞ্চলে জলাবদ্ধতা তৈরি হয়। এইসব জলাবদ্ধতা তৈরির মূল কারণ ড্রেন ব্যবস্থা। এবং আমাদের পাবনাতে দুটি নদী আছে, ইছামতি নদী ও পদ্মা নদী, এবং অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমরা ইচ্ছা করলেই এসব জলাবদ্ধতা দূর করতে পারি। ইউরোপ, আমেরিকা, সেখানে নদী বা সমুদ্রে যখন তাদের জলাবদ্ধতার পানি বের করে দেয়, ময়লা আবর্জনা যাতে নষ্ট না হয়, তাদের উন্নত প্রযুক্তি, মেশিন এবং বিভিন্ন কোম্পানি কেন্দ্রিকও এইসব প্রযুক্তি ব্যবহার করা হয় এবং নোংরা আবর্জনাগুলো নিষ্কাশন হয়ে পানিটা বিশুদ্ধ হয়ে নদীতে প্রবেশ করবে। আমাদের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। রাস্তার পাশে ড্রেন বড় করে উঁচু করে দিতে হবে। ড্রেনে ময়লা আবর্জনা ইত্যাদি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেগুলো সরিয়ে পানিটা দ্রুত নদীতে দিতে হবে। আমাদের এই পাবনাবাসীর বিশেষ করে বাজার কেন্দ্রিক, মাছের বাজার, মুদিখানা, দোকানপাট, মুরগির দোকান, মাংসের দোকান, দৈনন্দিন জীবনে মানুষের যাবতীয় যত দোকানপাট আছে সকল কিছু আপাতত বন্ধ রয়েছে, কারণ জলাবদ্ধতা তৈরি হয়েছে। এবং পাবনা শহরের অধিকাংশই দোকান, যেমন মুজাহিদ ক্লাব ও মাসুম বাজার, পুরাটাই জলাবদ্ধতা তৈরি হয়েছে। তাই আসুন আমরা এই জলাবদ্ধতা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, বেশ কিছু উপায়ে আপনারা জলাবদ্ধতা দূর করতে পারেন। যেমন কৃষ্টপুর, নয়নামতি, হেমায়েতপুর, দাপুনিয়া এর বেশ কিছু অংশ আপনারা একটা বড় ড্রেন বা ক্যানেল ব্যবস্থা করে আপনারা ইছামতি নদীতে সংযোগ দিতে পারেন। এবং দক্ষিণ রাঘবপুর সহ অনন্ত, নিকিরিপাড়া, মুজাহিদ ক্লাব, মাসুম বাজার, লস্করপুর ইত্যাদি সহ টেকনিক্যাল দিয়ে আপনারা এখানে নদীপথে ড্রেন নিষ্কাশন ব্যবস্থা করতে পারেন। এবং
ফকিরপুর, লস্করপুর, সিঙ্গা বাইপাস সহ শালগাড়ার বেশ কিছু অংশ সহ আপনারা ট্রেন লাইন দিয়ে বড় ক্যানেল দিয়ে ফকিরপুরের পাশে ইছামতীতে দিতে পারেন। এছাড়াও এসব অঞ্চলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এই মানুষগুলাকে। আমরা একটু উদ্যোগী হলেই এসব কাজ করা যায়। আমাদের অনেক কাজ করা আছে, সেগুলোকে সংস্কার করে অত্যাধুনিকভাবে অতি অল্প সময়ের ভিতরে এই শহর অঞ্চল সহ আশপাশের বেশ কিছু সদর অঞ্চলেরও এগুলো পরিত্রাণ পাওয়া সম্ভব। তাই আসুন আমরা সকলে মিলে একসাথে মিলেমিশে আন্তরিকতার সাথে এই উদ্যোগ গ্রহণ করি এবং কর্তৃপক্ষের বিশেষ নজরদারি ও দৃষ্টি আকর্ষণ করেছি, আপনারা দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নেবেন। এতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কিছু বাজারঘাট অঞ্চল সহ আমরা চরম দুর্ভোগে আছি এবং অন্যান্য জেলার তুলনায় পাবনায় নদী থাকা সত্ত্বেও আমাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই আসুন আমরা সবাই উদ্যোগী হই। সম্মানিত ফেসবুক ও ইউটিউব বন্ধুগণ, আমার এই ভিডিওটি দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।